এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নাম্বার 15। তো এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে অর্থাৎ 4.2 থেকে আরও 14টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, যেগুলো তোমরা যারা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য অনেক সহায়ক হবে বলে আশা করছি। তো যাই হোক, এগুলো সবই হচ্ছে 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তা আমরা 15 নম্বরে যে প্রশ্নটি নিয়েছি, x-5 সমান হচ্ছে y এবং x² মাইনাস ওয়াই স্কোয়ার সমান 15 হলে এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে x প্লাস ওয়াই সমান কত, x প্লাস ওয়াইয়ের মান বের করতে হবে। এরপরে খ নম্বর হচ্ছে 4x² প্লাস 4y² এর মান নির্ণয় করো। এবং গ নম্বরের প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে x³ মাইনাস y³ সমান হচ্ছে 65 বা 65। এই সৃজনশীল প্রশ্নটি মানে বরিশাল বোর্ডে 2016 সালে এসেছিল। তো খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। তো আশা করছি তোমরা অবশ্যই এই লেকচারটি শেষ পর্যন্ত সাথে থাকবে। যদি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই ধরনের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে অনেকটা ধারণা তোমরা পাবে এবং যা তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে আসবে। তা আমরা প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করব সমাধান, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কত এটা আমাদের বের করতে হবে। তা আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে, দুটি মান দেওয়া আছে, এই উদ্দীপক থেকেই আমাদের ক নাম্বারের প্রশ্নটি সমাধান করব। তো দেখো, আমরা আর দেরি করব না, আমরা এখন এই ক নাম্বার প্রশ্নটি সমাধান দিয়ে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। সমাধান ক, ক দিয়ে আমরা শুরু করছি। সমাধান ক দেওয়া আছে, আমাদের উদ্দীপকে মান দেওয়া আছে x-5 সমান ওয়াই। তো এইটাকে আমরা একটু কাজ করে নেব। তো যদি আমরা এই -5কে সমান চিহ্নের এই পাশে পার করে দিই ডান পাশে, আর ওই ওয়াইটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে -5 প্লাস অবস্থায় ছিল, এই পাশে এসে হলো না সরি মাইনাস অবস্থায় ছিল, এই পাশে এসে হলো প্লাস। আর ওয়াইটা ছিল প্লাস অবস্থায়, এটা এই পাশে এসে হলো কি মাইনাস। তো এক্স মাইনাস ওয়াই সমান পেলাম আমরা এখানে কত, 5। এরপরে আরও একটি মান আমাদের দেওয়া ছিল এবং x² মাইনাস ওয়াই স্কোয়ার সমান দেওয়া ছিল 15। তো আমরা এটা লিখলাম। লিখার পরে এখানে আমরা এই x² মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সরাসরি a² মাইনাস বি স্কোয়ারের সূত্র। তোমরা সবাই a² মাইনাস বি স্কোয়ারের সূত্রটি জানো, যে a² মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এটা সবাই জানি। তো এই সূত্রটা এখানে কি করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। তো a² মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরপর এটা সমান দেওয়া ছিল আমাদের 15। তো 15 এখানে আছে। এরপরে আমরা এক্স প্লাস ওয়াই আমরা রেখে দিলাম, এক্স মাইনাস ওয়াই সমান যেখানে পেয়েছি আমরা 5, মানটা বসালাম এখানে, অর্থাৎ x-5 ওয়াই সমান 5। তো এরপরে আমরা এখন এই 5টাকে কি করব, এই পাশে পার করে দেব, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে পার করে দেব। তো যেহেতু এটা এর সাথে গুণ অবস্থায় আছে, তাই এই পাশে আসলে ভাগ হবে, 15-এর সাথে ভাগ হয়ে যাবে। তো এখন আমরা সেই কাজটাই করব এখানে। তো এখানে আমরা 5টাকে এই পাশে পার করে দিলাম, অর্থাৎ এটা গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হলো। তো যদি আমরা 15কে 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো কত, 3। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান পেলাম আমরা এখানে 3। এই হলো আমাদের কয়ের সমাধান। তো আশা করি তোমরা এটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে বুঝতে পেরেছো। এইভাবে তোমরা যে কোনো প্রশ্ন যদি এরকমভাবে আসে, তাহলে তোমরা খুব সহজেই উত্তরটি করতে পারবে। তো এরপরে আমরা এখন খ নম্বরের প্রশ্নটি সমাধান করব। তো ক্ষয়ে আমাদের যে প্রশ্নটি ছিল সেটি আমরা লিখে সমাধান করব। দেখো, খ নম্বর প্রশ্নটি আমাদের ছিল যে 4x² প্লাস 4y² এর মান নির্ণয় করো। এখান থেকে আমরা মান নির্ণয় করতে হবে আমাদের যা। তো সমাধান ক থেকে পাই, আমরা কয়ে যে মানটা পেয়েছিলাম x প্লাস ওয়াই সমান 3 পেয়েছিলাম, এবং আমরা আরও একটি মান পেয়েছিলাম x মাইনাস ওয়াই সমান 5। তো এই দুইটা মান থেকে আমরা এটা মান বের করব। তো এখানে প্রদত্ত রাশি লিখলাম আমরা যে 4x² প্লাস 4y²। তো এখন আমরা এখানে যদি আমরা এটা একটা কাজ করি, যে এই দুটোর মধ্যে থেকে আমরা 2 কমন নেই, তো 2 যদি কমন নেই তাহলে থাকছে কত, 2x², এরপরে থাকবে 2y²। কারণ যেটা 2 কমন নিয়েছি, 2 দ্বারা এই দুইটা সংখ্যাকে ভাগ হবে, তো ভাগ করলে 2 দ্বারা 4কে ভাগ করলে 2 থাকে আরও, অর্থাৎ 2x² প্লাস 2y²। তো এটা থাকছে। তো এটা সমান আমরা একটা সূত্র জানি, টোটাল একটা সূত্র হলো এটা। তো এটা সমান সূত্র হলো কি, যে এইটা হচ্ছে 2a² প্লাস 2b², এই সূত্র হচ্ছে এটা। তো এই সূত্র সমান আমরা জানি এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এরপরে হচ্ছে কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা সবাই জানি আমরা, এই সূত্রটা হচ্ছে যে 2a² প্লাস 2b² সূত্র। এটা যে সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এখানে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াইয়ের মান বসাবো 3 এবং এক্স মাইনাস ওয়াই এটার মান বসাবো আমরা 5। তো এই মান বসালেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখো,
তো এখানে আমরা এক্স প্লাস ওয়াই সমান থ্রি বসালাম, থ্রির উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার করলাম, এরপরে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ফাইভ, এর উপর স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ার করে দিলাম। তো এখন তিনের উপর স্কোয়ার থাকলে তিন তিরিকে নয়, এরপরে পাঁচের উপর স্কোয়ার থাকলে পাঁচ পাঁচে পঁচিশ, অর্থাৎ যে সংখ্যার উপর স্কোয়ার থাকবে ওটাকে ওই সংখ্যা দিয়ে গুণ, পাঁচের উপর স্কোয়ার আছে তাই আমরা পাঁচকে পাঁচ দিয়ে গুণ করেছি, আর এখানে থ্রির উপর স্কোয়ার আছে তাই থ্রিকে থ্রি দিয়ে গুণ, তার মানে এখানে নয় এবং পঁচিশ পেলাম। তো আমরা এটাকে যোগ করে ফেলবো, অর্থাৎ নয় আর পঁচিশ যোগ করলে হবে কত, চৌত্রিশ। আর যেহেতু দুই এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে দুই গুণিত চৌত্রিশ। এখন যদি আমরা চৌত্রিশকে দুই দিয়ে গুণ করি তাহলে চৌত্রিশ দুগুণে কত পাবো, 68। তো এই হলো আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। যদি এরকম প্রশ্ন আসে তাহলে এইভাবে তোমরা এই কমন নিয়ে তারপরে সূত্র করে মান বসিয়ে দিলেই অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। তো এরপরে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব খুব সহজেই। এরপরে গ নাম্বার প্রশ্নটি আছে এখানে, প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান 65 বা 65, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এটা খুব সহজেই প্রমাণ করে দেখাবো। তো সমাধান ক থেকে পাই, আমরা ক এর দুটি মান পেয়েছিলাম, একটা এক্স প্লাস ওয়াই সমান 3 আর একটা পেয়েছিলাম এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5। তো আমরা এখন এই মানটা থেকেই আমরা এই অঙ্কের মানটা বের করব। তো যেহেতু আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আসবে, তো আমাদের এখানে এক্স এর মানটা আগে বের করে নিতে হবে, কারণ এক্স এর মান যদি আমরা বের না করি তাহলে আমরা এই সূত্রে এক্স এর মান বসাতে পারবো না। তো সেজন্য আমরা আগে এক্স এর মানটা বের করে নেব। তো আমরা জানি এক্স সমান এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে এ বি এর একটা সূত্র। তো এ বি সমান আমরা জানি যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়াই, তাই এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার হয়েছে। এরপরে মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু টু হোল স্কোয়ার। তো এখানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে থ্রি, আমরা এখানে থ্রি বসাবো। এরপরে টু আছে নিচে টু, এর উপর হোল স্কোয়ার। এরপরে এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ, তো আমরা এখানে ফাইভ বসিয়েছি আর নিচে টু ছিল তাই টু, এরপরে হোল স্কোয়ার। তো এখন আমরা এটাকে হিসেব করে নেব, হিসেব করে নেওয়ার পরে লসাগু করব, করলেই আমাদের এক্স এর মানটা পেয়ে যাব। তো এরপরে আমরা এটাকে হিসেব করে নিলাম, অর্থাৎ এই যে স্কোয়ারটা আছে হোল স্কোয়ারটা, এটা কিন্তু থ্রি এবং টু দুটার উপরেই আছে, উভয়ের উপরেই আছে। তো থ্রির উপর স্কোয়ার হলে তিন তিরিকে নয়, আর দুইয়ের উপর স্কোয়ার হলে দুই দুগুণে চার, এরপরে মাইনাস পাঁচের উপর স্কোয়ার হলে পাঁচ পাঁচ পঁচিশ, এরপরে দুইয়ের উপর স্কোয়ার হলে দুই দুগুণে চার। তো আমরা এই দুইটার মধ্যে থেকে লসাগু নিলাম কত, চার, চার লসাগু হবে। তো লসাগু নেওয়ার পরে আমরা সবাই জানি লসাগু করার নিয়মটি হলো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে এটাও লবের সাথে গুণ হয়। তো এখানে আমরা চার, এটা হচ্ছে হর, তো এই লসাগুকে ভাগ করলে চারকে চার দিয়ে ভাগ করলে এক থাকবে, একের সাথে নয় গুণ করলে নয় হয়। এরপরে মাইনাস, এটাও একই অবস্থা, চারকে চার দিয়ে ভাগ করলে এক থাকে, একের সাথে পঁচিশ গুণ করলে পঁচিশ হবে। তো এখন আমরা পঁচিশ থেকে নয় বাদ দিলে থাকবে কত, যেহেতু পঁচিশের সংখ্যাটা ঋণাত্মক, এটা হচ্ছে বড় সংখ্যা, তো আমাদের মাইনাসটা থেকে যাবে। তো পঁচিশ থেকে নয় বাদ দিলে থাকছে আমাদের ষোলো, অর্থাৎ মাইনাস ষোলো, আর নিচে থাকছে কত, ফোর। তো যদি আমরা এটাকে ভাঙি, কাটাকাটি ষোলোকে চার দিয়ে ভাগ করি, তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে পাবো কত, চার, অর্থাৎ মাইনাস চার। তো আমরা এক্স ওয়াই সমান পেলাম কত, মাইনাস ফোর, এক্স ওয়াই সমান পেলাম মাইনাস ফোর। এই এক্স ওয়াইয়ের মানটা আমাদের প্রয়োজন হবে এই অঙ্কের ভিতরে, সেজন্য আগে আমরা এক্স ওয়াইয়ের মানটা বের করে নিলাম। তো এখন আমাদের বাম পক্ষ ধরে নিব আমরা। তো এরপরে আমরা কি করলাম, এখানে মান বসালাম, অর্থাৎ এই বাম পক্ষ ধরে নিয়েছি আমরা, এখানে বাম পক্ষ ধরে নিয়ে আমরা সূত্র প্রয়োগ করব, করে মান বসাবো। তো এখানে এ কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়েছে। তো যদি আমরা এটাকে সূত্র প্রয়োগ করি, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, আমরা এটাকে সূত্র প্রয়োগ করলাম, সরাসরি এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তোমরা সবাই জানো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এক্স মাইনাস ওয়াই এটার মান পেয়েছিলাম আমরা, আমাদের এই কয়ে পেয়েছিলাম ফাইভ, অর্থাৎ পাঁচের উপরে কিউব, যেহেতু এখানে কিউব আছে তাই আমরা হল কিউব করে ফেললাম। তো এরপরে প্লাস থ্রি এক্স ওয়াইয়ের মানটা যে আমরা এখানে বসাবো, সেই জন্যই মূলত এক্স ওয়াইয়ের মানটা আমরা আগে বের করে নিয়েছিলাম, যে এখানে মাইনাস ফোর হচ্ছে এক্স ওয়াইয়ের মান। তো থ্রি গুণিত মাইনাস ফোর, এরপরে এই এক্স ওয়াইয়ের মান হচ্ছে কত, ফাইভ, তো এটা গুণিত ফাইভ। এরপরে আমরা এখন পাঁচের উপরে কিউব আছে, তো যদি পাঁচের উপরে কিউব থাকে তাহলে এখানে পাঁচের পাঁচের উপরে কিউব মানে তিনটা পাঁচ গুণ অবস্থায় আছে। তো যদি আমরা তিনটা পাঁচ গুণ করি তাহলে এরকম করে তিনটা পাঁচ গুণ অবস্থায় আছে, কিউব আছে, তার মানে পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পঁচিশে একশো পঁচিশ। তো এরকম একশো পঁচিশ হবে এটা। তো এখানে পাঁচের উপরে কিউব থাকলে একশো পঁচিশ। এরপরে হচ্ছে আমাদের এখানে এটা যেহেতু তিনটে গুণ অবস্থায় আছে তাই প্লাস মাইনাসে মাইনাস, তিন চারে বারো, আর বারোর সাথে পাঁচ গুণ করলে আবার কত হবে, পাঁচ বারো ষাট, অর্থাৎ মাইনাস ষাট হচ্ছে এখানে। তো পঁচিশ, একশো পঁচিশ থেকে যদি আমরা ষাট বাদ দিই তাহলে আমাদের কত থাকবে, পঁয়ষট্টি থাকবে। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তা আমরা খুব সহজে প্রমাণ করে ফেলবো, অর্থাৎ এই হিসাবটা করে
তো এখানে আমরা 125 থেকে 60 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে কত, 65। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা খুব সহজে এটা কি করে নিলাম, প্রমাণ করে নিলাম। তো এইভাবে তোমরা যে কোনো অঙ্কের সমাধানগুলো সহজেই করে নিতে পারবে। এই হলো আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্নটি। তো যাই হোক, আজকে আমরা 4টি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আশা করছি তোমরা পরের লেকচারগুলোও দেখবে। আর এগুলো যদি সকল অঙ্ক, তোমরা সৃজনশীল অঙ্কগুলো সকল অঙ্কগুলো পেতে চাও, তাহলে এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নাও। এবং এই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে গেলে তোমরা অধ্যায় ভিত্তিক সকল অঙ্কের সৃজনশীল এবং অধ্যায় ভিত্তিক অঙ্ক সমাধানগুলো তোমরা পাবে। এখানে প্লে লিস্টে তোমাদের দেখবে, প্লে লিস্টে অসংখ্য অঙ্ক আছে, প্রায় আমরা 700 থেকে 800 অঙ্কের সমাধান এখানে করে রেখেছি। তা আশা করছি তোমরা এখানে সকল অঙ্কগুলোর সমাধান পাবে ইনশাল্লাহ, আশা করছি। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাও। এই হলো সকল প্রত্যাশা। তো আপাতত আজকে এই পর্যন্তই। শত ব্যস্ততার মাঝে আজকের এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত এখানে শেষ করছি। খোদা হাফেজ।